আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবি সিদ্দিকী। আজকে আপনার সাথে কথা বলবো যে যাদের দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, তারা যদি একটা ডাক্তারের কাছে আসে, তাহলে আমরা কি কি পরীক্ষা করে তার দ্রুত বীর্যপাত সম্পর্কে ধারণা নিতে পারি বা কতটুকু কি হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি, সে বিষয়ে আমরা একটু জানব। প্রথমেই তার মানসিক যে কন্ডিশনটা আছে, মানসিক মূল্যায়নটা করতে হবে এবং তার যৌন ইতিহাস সম্পর্কে সম্পূর্ণটা তার কাছ থেকে জানতে হবে। তারপরে তার আমাদের রক্তের মাধ্যমে আমরা সেরাম টেস্টোস্টেরন হরমোন লেভেলটা চেক করে দেখব যে তার হরমোন লেভেলটা কতটুকু কমছে বা কী অবস্থায় আছে। যদি কমের দিকে থাকে তাহলে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে হরমোনটা আমাদের মূলত থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়, এই হরমোনটাও যদি ইমব্যালেন্স হয় বা বেড়ে যায়, হাইপোথাইরয়েডিজম হয় বা হাইপারথাইরয়েডিজম হয়, তাহলেও আমাদের এই দ্রুত বীর্যপাত হতে পারে। সাথে আমরা ডায়াবেটিস মেলাইটাসটাও চেক করে দেখব। এছাড়া আমরা আরেকটা পরীক্ষা করতে পারি, সেটা হলো আপনার সেরোটোনিন পরীক্ষা। সেরোটোনিন ফাংশন পরীক্ষাটা মূলত আমরা রক্ত দিয়ে করতে পারি না, এটা করতে হয় কিছু ওষুধ খেয়ে তার সেই ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জানি। যদি তার ওষুধের প্রতিক্রিয়া ভালো আসে তাহলে সেরোটোনিনটা ঠিক আছে, যদি ওষুধের প্রতিক্রিয়াটা ভালো না হয় তাহলে তার সেরোটোনিনটা সমস্যা আছে, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে একটা কিছু হরমোন, যে হরমোনগুলো আমাদের শরীরে মেয়েলি কিছু হরমোন থেকে থাকে, আমরা বলি যেমন ধরেন সেরাম প্রোল্যাকটিন, তারপরে সেরাম লুটিনাইজিং হরমোন, তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনগুলো আমরা চেক করে খুব সহজেই বুঝতে পারি যে কী কারণে বা কেন দ্রুত বীর্যপাতটা হচ্ছে। সো ডাক্তারের কাছে আসলে এই পরীক্ষাগুলো করে সেটার কোনো সমস্যা থাকে সেই অনুযায়ী আমাদের সামনের দিকে আগাতে হবে। ধন্যবাদ।